অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন হ্রাস, বিটল পোকা চাষ। আজকে 12ই মার্চ 2026, এখন 2টা 21 বাজে দুপুর। তো আমাদের এই যে বিটল পোকার কামারের তাপমাত্রায় 31.1 আর বাইরে 31.5, আর্দ্রতা 63%, বিকল্প 30.9, 30.1, আর্দ্রতা 65। তো আর ওইটাতে টেম্পারেচার 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই কামারের যে আর্দ্রতাটা একটু এই যে 63%, আর্দ্রতা বেশি। তো আমরা ওই যে পানির যে গামলাগুলো ছিল, এই গামলাগুলো পানি সব বাহিরে ফেলাই দিছি, কিন্তু আর্দ্রতাটা আমরা কমাইতে পারতেছি না। তো আমরা একটা এই যে হিটার, রুম হিটার চালানো আছে, কিন্তু আর্দ্রতাটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারতেছি না। এই যে বিটল পোকার যে এই যে বীজটাগুলা, এই বীজটাগুলা আমরা আমাদের যে এই যে বসিগুলো আছে, এই যে গামলাগুলো আছে, এই গামলাগুলাতে এই যে 30তম ব্যাচ, 29তম ব্যাচ, এই গামলাগুলাতে এই যে নিচে দেয়া মানে আর্দ্রতাজনিত কারণে এই অর্থাৎ একটু এই যে বসিগুলা একটু বৈশা গেছে এবং একটু পাঙ্গাস ভাব। এই জন্য আমরা এটাকে একটা পরীক্ষামূলকভাবে যে আমরা এই যে কিছু পরিমাণ বীজটা এটার সাথে মিক্সড করে দিব। হ্যাঁ, প্রত্যেকটাতে 1 মুঠ করে আমরা যে অল্প অল্প করে, ঠিক আছে, এই যে বীজটা এটাতে মিক্সড করে দিতেছি, যাতে এটা এই যে বীজটা এটা মিক্সড করে দিতেছি, যাতে এটার বুশিটা যাতে ওই যে নিয়ন্ত্রণে থাকে। প্রত্যেকটাতেই এরকম গামলাতে আমরা এই হালকা পরিমাণ বুশি, বিশেষ করে আমাদের এটা সমস্যাটা 29 এবং 30তম ব্যাচ, 29 এবং 30তম ব্যাচ। এই যে প্রত্যেকটাতে অল্প অল্প করে আমরা এই যে বীজ, অর্থাৎ এই যে পুরাতন বীজটাগুলা, বিটল পোকার যে লার্ভার যে বীজটাগুলা এখানে মিক্সড করে দিতেছি। অল্প না, অল্প করে এখান থেকে কত দেবো। হ্যাঁ, এটা কোন ব্যাচের? এটা 25, অর্থাৎ না 20তম ব্যাচ। কি 20তম ব্যাচের লার্ভা আমরা এগুলা এখানে কিছু পরিমাণে যে ইয়ার সাথে অল্প, বেশি না, অল্প করে। হ্যাঁ, ওই ঠিক আছে, এটা দিছি পরীক্ষামূলকভাবে যে বুশিটাকে যাতে ওই যে নিয়ন্ত্রণ করে রাখে। আমরা এই যে 3টা গামলাতে এই যে পরীক্ষামূলকভাবে আমরা কিছু লার্ভা দিছি, কারণ এটাতে এই যে পাঙ্গাসের যাতে বসিতে যাতে পাঙ্গার বা বসিটা যাতে জমে না থাকে, এই জন্য এগুলো এরা এই যে দৌড়াদৌড়ি করবে। এখানে এটাতে দিলাম কিছু মানে লার্ভা, 20তম ব্যাচের যে লার্ভাগুলা, এই লার্ভাগুলা কয়েকটা দিলাম এখানে, যাতে বসিটাকে এই যে বসিটাকে যাতে নিয়ন্ত্রণ করতে পারে এটাতে। আর এখানে কিছু বীজটা, যেগুলা এই যে বীজটা দিছি, এই বীজটা দিয়ে এই যে এটা 30তম ব্যাচে এই যে কিছু বীজটা দিছি মিক্সড করে। এখন এর ভিতরে আমরা দেখব যে কোনটা কার্যকরী ভূমিকা পালন করে। এই যে বীজটা দিলাম এখানে,
পরীক্ষামূলকভাবে। এছাড়া আমাদের এই যে মাদারগুলা, এগুলা আগামী 18 তারিখে অর্থাৎ আমরা যে 50টা গামলাতে লার্ভা উৎপাদন করতে পারবো। আজকে 12 তারিখ, আর 6 দিন পর আমরা এই যে লার্ভা উৎপাদন করতে পারবো। এই যে এগুলো 20তম ব্যাচের লার্ভা। ব্যাচের 20তম ব্যাচের। আর এইগুলা যে 21তম ব্যাচের, এরা এই যে ইয়াতে ইয়া করতেছে, কুলস পাল্টাইতেছে। এছাড়া আজকে আমরা যে অ্যাডাল্ট লার্ভা অর্থাৎ 90 দিনের যে অ্যাডাল্ট লার্ভা, এই যে 12/3/2026 পরিমাণ 120 পিস করিয়া, অর্থাৎ 16তম ব্যাচের যে লার্ভা আমরা প্রত্যেকটা গামলাতে 120 পিস করে ওই যে রাখতেছি এইখানে। এই যে আজকে আমরা এগুলা উত্তোলন করব আর কি। এই যে অ্যাডাল্ট লার্ভা 90 দিন বয়স হয়ে গেছে, আজকে 16তম ব্যাচের। তো এটি আমরা প্রত্যেকটা এই যে অলরেডি এখানে 3টা বাটি উঠাইছি, হ্যাঁ, প্রত্যেকটাতে 120 পিস করে, আর এখানে তাইলে 360 আরও এই যে এগুলো গোনা হচ্ছে, এগুলো যে প্রত্যেকটাতেই 25 প্রত্যেকটাতেই একটা করে চাটনির কাপে দিয়ে রাখছে। এই যে প্রত্যেকটা গামলাতেই 120 করে, 4 গামলাতে 480, আর এইটাতে হলো 103টা, তাহলে টোটাল হলো 583টা। 583টা আজকে যে 15তম ব্যাচের যে অ্যাডাল্ট লার্ভা আমরা যে গামলাতে উত্তোলন করলাম। এর আগে যেগুলো আমরা এই যে 16তম ব্যাচের 2 তারিখে রাখছিলাম, আজকে এটা 10 দিন বয়স, তার ভিতরে এই যে 50% ওই যে লার্ভা ফিফা হয়ে গেছে। তো যেহেতু তাপমাত্রা ভালো, এই জন্য এটার উপরে তো আমরা এখানে আরও 16তম ব্যাচের ছিল, অর্থাৎ 320 পিস, আর আমরা এই যে অর্থাৎ 15তম ব্যাচের আর 16তম ব্যাচের পাইলাম 583 পিস। আর ওই যে প্লাস্টিক রিসাইক্লিং, এটা এই যে আমরা যে লার্ভাগুলো রাখছিলাম এখানে, এই যে এটা লার্ভা প্লাস্টিক রিসাইক্লিং বিটল পোকার পরীক্ষা 18তম ব্যাচের লার্ভা, অর্থাৎ 1 তারিখে। লার্ভাগুলো ছিল 6/12/2025-এ, আমরা যে সময় উঠাইছি 2 মাস 15 দিন বয়স ছিল। তো এটা এখন লার্ভা, এটা ককশিট অর্থাৎ যে প্লাস্টিক কেকু, প্লাস্টিক রিসাইক্লিং অর্থাৎ বর্জ্য খায়া। তো বিটল পোকাও ওই যে এইগুলো খাইছে, যে চিনি সুরা দানার মতো, মানে ইয়ার মতো হয়ে গেছে, সুজির দানার মতো গুঁড়া গুঁড়া হয়ে গেছে। তো আমরা এটা পরীক্ষামূলকভাবে এখানে রাখছি। তো আমরা এই যে তাপমাত্রাটা অর্থাৎ এই যে বৃদ্ধি রাখার জন্য আমাদের এই যে রুমে একটা রুম হিটার চলমান আছে। আর আমি যে এখন এটাতে দাঁড়ায় আছি, এখানে এই যে তাপমাত্রা 31.6 আর 30, আর্দ্রতা 64। তো আর্দ্রতাটা আমাদের
আমরা এই যে কমায়া নিয়ে আসার জন্য এই যে গামলাগুলা ছিল, গামলার পানি ছিল, পানিগুলা ফালাই দিছি যে নিয়ন্ত্রণ করা যায় কিনা। আর এই যে